আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটো কিভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখবেন। এখনই কিন্তু টমেটো সংরক্ষণ করার সঠিক সময়, অর্থাৎ এখন পাকা টকটকে টমেটো বাজারে পাওয়া যাচ্ছে এবং এর দামটাও খুব অল্প। তো এখন কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। এই টমেটোটা আপনারা কিভাবে রাখবেন সেটাই শেয়ার করব, আর ব্যবহার কীভাবে করবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলে যাচ্ছি আমি মূল পর্বে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। চলে যাচ্ছি মূল পর্বে। তো আমি এখানে পাকা টমেটো নিয়ে নিয়েছি, আর বলছিলাম যা যা এখনই সময় টমেটো সংগ্রহ করার, কারণ এখন দামটা কিন্তু খুবই অল্প, আর এখন সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর এটি ব্যবহার করবেন কিভাবে সেটাও বলে দিচ্ছি। তো প্রথমে আমি টমেটোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিভাবে আপনারা এটিকে সংরক্ষণ করে রাখবেন, আমি এখানে 5 কেজি টমেটো নিয়েছি, যেগুলো একটু কাটা ফাটা আছে সেগুলো আমি নিব না, আর যেগুলো একটু ভালো আছে সেগুলো কিন্তু নিব। এগুলো সবগুলো বালা, জাস্ট বাজার থেকে আনার সময় চাপ লেগে হয়তো বা একটু ফেটে গিয়েছে। তাহলে আমি কিভাবে সংরক্ষণ করে রাখছি সেটা শেয়ার করছি। আমি ধুয়ে নিয়েছি, এখন আমি এটিকে কেটে নিব এবং কিভাবে কাটবো সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা কতখানি মোটা এবং চিকন রাখবেন সেটা উপর আপনার নির্ভর করবে। তো আমি রেগুলার যে সাইজ করে আমরা তরকারিতে অথবা ডালে ব্যবহার করি সেভাবেই আমরা কেটে নিব। তো আমরা কেটে নিচ্ছি। এটা কিন্তু আপনারা যখন ব্যবহার করবেন তখন কিন্তু বাহিরে বের করে রাখা যাবে না, সাথে তরকারিতে অথবা আমরা যখন ডালে ব্যবহার করি সরাসরি ফ্রিজ থেকে বের করে তারপর কিন্তু এটি দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো স্লাইস করে নিচ্ছি। আমি রেগুলার সাইজ করে নিচ্ছি, যেভাবে আমরা তরকারিতে ব্যবহার করি একটু চিকন চিকন করে, সেভাবে আমি সবগুলো টমেটোকে কেটে নিচ্ছি। টমেটোর সাইডের মোটা অংশটা আছে, সেই অংশটা মোটা শক্ত, সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। তো আমি সবগুলো কেটে ফিরে আসি। তো আমি সবগুলো কেটে ফেলে নিয়েছি। দেখেছুন কতটা সুন্দর দেখাচ্ছে কালার, একদম টকটকে লাল টকটকে। তো এটা কিভাবে ফ্রোজিং করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। আপনারা এটি যে কোনো পলিথিন ব্যাগে এবং জিপলক ব্যাগেও ভরে রাখতে পারেন, কিংবা এই আটটায় বক্সেও ভরে রাখতে পারেন। আর এটা সংরক্ষণ করলে আমরা যে সাধারণত মাছ শক্ত হয়ে যায় সেরকম কিন্তু শক্ত হবে না। এটি আপনার যতটুকু দরকার হাত দিয়ে তুলে রাখতে পারবেন। এটি একটি আরেকটির গায়ে লেগে যাবে না। আপনার যেটুকু দরকার সেটুকু আপনারা সরাসরি ফ্রিজ থেকে বের করে আপনারা তরকারি অথবা ডালের মধ্যে ব্যবহার করে নিতে পারেন। এটা কিন্তু বাইরে অবশ্যই বের করে রাখবেন না, যখন দিবেন সরাসরি বের করে এনে ফ্রিজ থেকে সরাসরি ডাল অথবা তরকারিতে দিয়ে দিবেন। আপনারা যদি চান যে জালমুড়ি অথবা অন্য কিছু খাবেন সেটা কিন্তু হবে না, কারণ এটা কিন্তু তখন অনেক মানে এক একটা অনেক শক্ত হয়ে যায়, আর বের করে রাখলে কিন্তু নরম হয়ে যাবে। শুধু তরকারিতে এবং ডালে অথবা আপনারা যদি অন্যান্য রান্না জাতীয় যে কোনো জিনিসের মধ্যে কিন্তু এটি ব্যবহার করতে পারেন। শুধু অন্যান্য বাইরে যে আমরা জালমুড়ি অথবা আর অন্যান্য কিছু খাই সেক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা যাবে না, শুধু রান্নার কাজে এটি ব্যবহার করতে পারেন। ফ্রিজ থেকে বের করেই কিন্তু ডিপ ফ্রিজে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। ডিপ ফ্রিজে রেখে এটিকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। সরাসরি ফ্রিজ থেকে বের করেই আপনারা এটি খেতে পারেন, অর্থাৎ তরকারিতে দিয়ে দিবেন। আর এটি কিন্তু তেমন শক্ত হয় না, আবারও বলে দিচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করেন। তাহলে আজকে আর সময় নিচ্ছি না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।